আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি দোয়া করি সবসময় আপনারা ভালো ও সুস্থ থাকুন। তো আমি জানি না কার বাড়িতে কেমন, কিন্তু আমার শ্বশুর অনেক ভালো মনের একটা মানুষ। তো উনি নারকেলটা কেটে উনি কুড়িয়ে দিচ্ছে। কত বললাম, "না বাবা আমরা পারবো।" আমার ননদ অনেক বলল, জোর করলো না। উনি বলল, "তোমাদের কষ্ট হবে, আমিই করে দিই। তোমরা তো অনেক কাজ করো।" তো এই তো এটা হচ্ছে ধনিয়া, এটাকে গুঁড়ো করা হবে। ধুয়ে সব মশলা রোদে শুকাতে দিয়েছে। তারপর এগুলাকে টালবে, মাটির চুলায় টেলে তারপর একসাথে পিষবে। এই তো জিরাও ধুয়ে রোদে শুকাতে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর বেশিরভাগ সময় ওর সাথেই কাটে, কারণ ও আমার সাথেই সারাক্ষণ বসে থাকে। বকা দিল আমার পেছনে ঘুরে, আবার আদর করলো আমার পেছনে ঘুরে। আর বাচ্চা মানুষ ঘরে থাকলে ঘরটাই কেমন মনে হয় ভরা ভরা, আনন্দে কাটে। আর এই তো ওই মশলাগুলো, এই যে এটার নাম আমি সঠিক জানি না, তো এটা দিয়ে গুঁড়া করা হয়েছিল। তো এখানে আমার শাশুড়ি, আমার ননদ, বড় ননাস, সবাই আমরা বসেছিলাম। তো ঈদ যেহেতু কালকে, তো ঈদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই তো এটা যেহেতু বারবার নড়ছিল, তো আমার শাশুড়ি সুন্দর করে মাটিতে বসিয়ে দিচ্ছিল। আর এই তো এটা হচ্ছে রসুন। আমার শ্বশুর যেহেতু ক্ষেতেই কাজ করে, তো রসুনগুলো এভাবে রেখেছে। এভাবে রসুন নাকি রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এই তো মশলা পেশা শেষ, এই জন্য আমার শাশুড়ি অনেক দিন যাতে রাখা যায়, এই জন্য বয়মে করে রেখে দিল। কারণ এসব মশলা করতে অনেক কষ্ট হয়, যার জন্য করলে অনেকগুলো একসাথে করে নিলে 2-1 মাস খাওয়া যায়। আর সবাই যেহেতু পারছিল না, তো আমার ননদ, বড় ননাস, আমার শাশুড়ি, আমার শ্বশুরও পিষে দিয়েছিল। তাই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো তখন রাত 11টা। আমি মেহেদি পড়েছি। তো এটা হচ্ছে আমার ননাসের মেয়ে। তো ওদের দাদির বাসায় যেহেতু কেউ নেই, আর ওর আব্বু, তারপর ভাই যেহেতু দেশের বাইরে থাকে, তো ওরা ঢাকা থাকে, তো এজন্য আমরাই বারবার কল দিচ্ছিলাম যে আমাদের সাথে এসে ঈদটা করো। তো এজন্য আমাদের রিকোয়েস্ট আপু দিয়েছে। তো আপুর পরের দিন এসেছে ঈদের। তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরুটা বসেছিল। আর এটা হচ্ছে ভোর সকালে ঈদের দিন। আর আমাদের যেহেতু গোয়ালঘর নেই, তো চাঁদ রাতের আগ পর্যন্ত অন্যদের বাড়িতেই রাখা হয়েছিল। তো আমি গরু দেখতে গিয়ে এসে দেখি আমার ননদ সব কিছু উঠান বাড়িঘর ঝাড় দিয়ে দিয়েছে। আর এই তো এগুলো হচ্ছে আমাদের আমাদের হাঁস, রাজহাঁস আর কি। এগুলো ডিম থেকে আর কি ফুটিয়েছে। তো মাশাল্লাহ। গরুটা যেহেতু তখন বসা ছিল, ভিডিও নিতে পারি নাই। আর এই তো গরুটা দাঁড়িয়েছিল, তখন ছবি তুলতে গিয়েছিলাম আমি। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, তো উনি ছবি চেয়েছিল, ছবিও দেওয়া হয় নাই। তো এই তো তারপর চলে গেলাম চুলাতে। আর আমি, আমার ননদ যখন চুলার পাশে বসেছিলাম, আমার শাশুড়ি বলতেছে, তোমরা ঘেমে যাচ্ছ, মুখ লাল হয়ে যাইতেছে, তোমরা উঠো সরো। কোনোভাবেই আমাদের বসতে দিতে চাইতেছিল না। তো এই তো জোর করে তিনি পিঠা বাজছিল। তারপর আমরা আবার ওনাকে বুঝিয়ে সুঝিয়ে উঠিয়ে দিয়েছি। আর এতে এটা হচ্ছে নুডলস। তারপর শ্যামাইয়ের জন্য দুধ গরম করতে দেওয়া হয়েছে। আর সব কিছু যেহেতু রান্না শেষ, এগুলো হচ্ছে আমার বড় ননাসের নাতি। তারপরে এইখান দিয়ে যায় আর কি নিচে। তো আকাশের অবস্থা এরকম ছিল। আলহামদুলিল্লাহ এবার ঈদে বৃষ্টি হয়নি, কারণ কোরবানির ঈদে বৃষ্টি হলে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো এই নিচে আর কি, এটাকে তারা নিচেই বলে আর কি,
কিন্তু আমরা এটাকে বলি বিল, ক্ষেত, না ওনারা বলে নিচে। তো এক এক দিকের বলি, এক এক দিকের গালি। তো ওই তো গরু কাটা শেষ, গোস্ত নিয়ে এসেছে আমার শ্বশুর। তারপর এই যে ভুঁড়ি, এগুলো আমরা কখনোই বাছিনি, আমাদের অভিজ্ঞতাও নেই। তো আমার ননদ আর আমি মিলে যতটুকু পেরেছি করেছি। তো ঈদ মোবারক সবাইকে। আমি তো সাজুগুজু করি না, তারপরেও আর গরুতে প্রচুর পরিমাণে তেল হয়েছে। আমার শ্বশুর সুন্দর করে ভাগ করে দিচ্ছে গোস্তগুলা। তার মধ্যে একজন চাইতে এসেছিল, তো উনি দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি বলতেছিল আর একটু কম দাও, আর অনেকে আসবে। উনি বলে না, কুরবানি সবার জন্য দিয়েছি, নিজেরা খাওয়ার জন্য না। তো এই যে গোস্ত এগুলা গুছাতে গুছাতে বিকেল হয়ে গিয়েছিল প্রায়। তো তখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমার শ্বশুর বলতেছিল, দাও আমি মাখাই দিই গোস্ত, তোমরা বসায় দাও তাড়াতাড়ি। তো এই তো এখানে সব ধরনের মশলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে আমার শ্বশুর এটাকে মেখে দিচ্ছিল। কারণ হাড় আলাদা রান্না করেছে আর গোস্ত আলাদা রান্না করেছে। আর উনি বলতেছিল মরিচ ধরলে নাকি হাত চলবে। তো এদিকে হলুদ কিনেছিল আমার শ্বশুর, ওটাতে অনেক বেশি দিলেও কালার হয় না। তো আমার শাশুড়ি বলতেছিল যে কেমন হলুদ। আমার শ্বশুর বলতেছে সমস্যা নেই, বেশি করে দিয়ে খেয়ে ফেলো, আবার নিয়ে আসবো। তো এই তো। আর এদিকে আমার ননদ পেঁয়াজ কাটতেছিল, গোস্ততে দেবে এই জন্য। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গরুর গোস্তটাও মাখানো হচ্ছে। আর গোস্ততে প্রচুর পরিমাণে তেল হয়েছে, মানে এক বোল গোস্ত হয়েছে, তো এক বোলে তেল হয়েছে গরুটাতে। তো আমার শাশুড়ি আবার গরুর গোস্ত কোরবানির সময় খেতে পারে না, ওনার প্রচুর হাই প্রেশার। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার জন্য মাছ রান্না করা হয় ঈদের সময়, ঈদের এক সপ্তাহ উনি কিছুই খেতে পারে না গরুর গোস্ত। আর আলহামদুলিল্লাহ এবার ঈদ আমার অনেক ভালো কেটেছে। আপনাদের ভাইয়া নেই, তারপরেও মানে অনেক ভালো লেগেছে। কিন্তু অনেকেই বলে যে শ্বশুরবাড়িতে নাকি ঈদ ভালো কাটে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সময় কেটেছে। আর সবার সাথে একসাথে সময় কাটানো সবচেয়ে ভালো একটা বিষয়। তো এই তো এটা হচ্ছে আমার ননাসের গরুর মাংস আর কি, হাড্ডের মাংস। এটা আমি মেখে দিয়েছিলাম। আর কাজ যেহেতু বেশি ছিল, তো এদিকে কাজ করতে করতে সবাই বসেই ছিল। তো গল্প করতে করতে কাজের ফাঁকে এদিকে আপার গরু গোস্ততে আর কি নিচেতে আর কি তলাতে লেগে গিয়েছিল। তো এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। কী পরিমাণে তেল এখন বুঝেন। আর সবগুলো রান্না আমি দেখাতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।